হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাই টেক্সট বুক বাংলায়। টেক্সট বুক বাংলায় তোমাদের সকলকে স্বাগত। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকেও আমরা ইতিহাসের কোশ্চেন সলভ করব। ঝটপট ঝটপট সবাই জলদি জলদি জয়েন করো। সবাইকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। তো ফার্স্ট কোশ্চেন আজকের আমাদের ক্লাসের, সম্রাট অশোকের সাম্রাজ্যর নিচের কোনটি অঞ্চল অন্তর্ভুক্ত ছিল না? আমি ছিল না জানতে চেয়েছি। সম্রাট অশোকের কোন সাম্রাজ্যের মধ্যে নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? আনসার করব এটার আমরা মাদ্রাজ। শুধুমাত্র সাউথ ইন্ডিয়া ছাড়া কাশ্মীর, তক্ষশিলা, কনৌজ এই সমস্ত জায়গায় কিন্তু অশোক, এবং শুধু অশোক নয়, শুধু অশোক বলা ভুল, অশোকের যে ঠাকুর দাদা মানে চন্দ্রগুপ্ত মৌর্য, এনারাও কিন্তু তক্ষশিলা এবং কনৌজ পর্যন্ত নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিল। হ্যাঁ, কাশ্মীর জায়গাটা মেনলি অশোক ক্যাপচার করে। ঠিক আছে। সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছে? বাণভট্ট, হর্ষবর্ধন, শ্রীহর্ষ নাকি কালিদাস? সংস্কৃত নাটক রত্নাবলী, এটার আনসার কি হবে? বাণভট্ট। বাণভট্ট থেকে কি কোশ্চেন আসে? দুটো কোশ্চেন আসে। কি কি না, বাণভট্ট কার সভাকবি ছিলেন? উত্তর ভারতীয় সম্রাট হর্ষবর্ধনের সভাকবি। রত্নাবলী ছাড়া উনি কি লিখেছিলেন আর রচনা? রত্নাবলী ছাড়া হর্ষচরিত। এখানটা আমি ভুল করলাম, এটার আনসার বাণভট্ট হবে না, আমি খেয়ালই করিনি উনি হর্ষচরিত লেখেন। সেটা আমি ভুল করলাম। বাণভট্ট থেকে কোশ্চেনগুলো আসে। রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন। হর্ষবর্ধন মোট 3টে নাটক লিখেছেন, 3টি নাটক। রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা। 3টি নাটক রাজা হর্ষবর্ধন নিজে রচনা করেছেন। কেমন? আর হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট, উনি রচনা করেছিলেন হর্ষচরিত। নেক্সট, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? আনসার হবে হর্ষবর্ধন। মেনলি হিউয়েন সাং 3জন রাজার সময় আসেন ভারতে। কে কে? উত্তর ভারত হর্ষবর্ধনের রাজত্ব তখন ছিল, দক্ষিণ ভারত চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, আর বাংলার তখন ছিল, বাংলা মানে বাংলা বিহার উড়িষ্যা, শশাঙ্ক। এই 3জন রাজার আমলে এসেছিলেন হিউয়েন সাং। আর কি কোশ্চেন আসে? হিউয়েন সাং রচিত গ্রন্থের নাম কি? টি ইউ কি? এর বাইরে হর্ষবর্ধনের থেকে আর কোনো কোশ্চেন আসে না।
কেমন? নেক্সট, কাদম্বরী কাব্যের রচয়িতাকে? এটার আনসার হবে বাণভট্ট। এটার আনসার বাণভট্ট। তাহলে ওনার রচনা দুটো, কাদম্বরী, হর্ষচরিত। হর্ষচরিত কেন লিখেছেন? নিজে স্বয়ং হর্ষবর্ধনের সভাকবি। তো হর্ষবর্ধন কিভাবে রাজত্ব পাঠ সামলাচ্ছেন, কিভাবে প্রজাদেরকে দেখছেন, কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছেন, কিভাবে যুদ্ধ করছেন, নিজের সাম্রাজ্য কতটা বিস্তার করছেন, এই সমস্ত কিছু বলা আছে হর্ষচরিতে। নেক্সট, ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ এবং গ্রিসের রাজা পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন? এই পারপাস বলে রাখি, এলিজাবেথের যুগ এবং গ্রিসের রাজা পেরিক্লিসের যুগ ধরা হয় ইংল্যান্ডেও সুবর্ণ যুগ এবং গ্রিসের রাজত্বেও সুবর্ণ যুগ। তাই জন্য সেই জিনিসটা মাথায় রেখে এটার আমাদের আনসার করতে হবে। তাহলে আনসার কি হবে? গুপ্ত যুগ। কেন না, গুপ্ত যুগকে বলা হয় প্রাচীন ভারতের ইতিহাসের সুবর্ণ যুগ। কেন? ব্যবসা বাণিজ্যে ভালো করেছিল, সাহিত্যে ভালো করেছিল, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনে ভালো করেছিল, চিত্রশিল্পে ভালো ভালো করেছিল, ম্যাজিকে ভালো ছিল, ভাস্কর্যে ভালো ছিল, স্থাপত্যে ভালো ছিল, হেন কোনো দিক অগণিতে ভালো ছিল, ফিজিক্সে ভালো ছিল, চিকিৎসা বিদ্যায় ভালো ছিল, হেন কোনো পোর্শন নেই যে সময় গুপ্ত যুগে সেরকম কিছু হয়নি। এমন কোনো একটা অ্যাঙ্গেল থাকতে পারে না যেটা নিয়ে গুপ্ত যুগে কিছু হয়নি। প্রতিটা জিনিস, প্রতিটা বিষয়, সায়েন্স হোক, সাহিত্য হোক, যে কোনো জিনিস, ব্যবসা বাণিজ্য হোক, রাজত্ব বিস্তার হোক, সব কিছুতেই গুপ্ত যুগ সুবর্ণ যুগ ছিল। মানে ভাবো না, কালিদাসেরও জন্ম এই সময়, উনিও নবরত্নের একজন পার্ট বিক্রমাদিত্যের। বরাহমিহির, যিনি কিনা জ্যোতিষ চর্চা করছেন, কে না? অমর সিংহ, বেতাল ভট্ট, শঙ্কু, কে না? সব সব সব। এবং এরা মেইনলি ব্যবসাটা করতো গ্রিস আর রোমান সভ্যতা, রোমের সাথে, গ্রিক আর রোমের সঙ্গে এরা মেইনলি ব্যবসাটা করত। কাদের রাজত্বকালে ভারতের সব থেকে বেশি স্বর্ণ মুদ্রা এবং তাম্র মুদ্রা ব্যবহার করা হয়েছিল? গুপ্ত, না মোগল, নাকি মৌর্য, নাকি কুষাণ? অপশন অনুযায়ী আনসার হবে কুষাণ। কেউ গুপ্ত এক্ষেত্রে করবে না যখন অপশানে কুষাণ আছে, কেউ গুপ্ত করবে না যখন অপশানে অলরেডি কুষাণ আছে। মেনলি সব থেকে বেশি শুরু হয়েছিল ইন্দো গ্রিক। ইন্দো গ্রিক, তারপরে কারা হচ্ছে? কুষাণ। যেহেতু এখানে অপশানে ইন্দো গ্রিক নেই, তাই আমরা আনসার করলাম কুষাণ। যদি কুষাণ এবং ইন্দো গ্রিক দুটোই থাকতো তাহলে কিন্তু আনসার করে দিতাম আমরা ইন্দো গ্রিক। ঠিক আছে, তারপরে কুষাণের পরে যারা সব থেকে ব্যবহার করেছে সেটা হচ্ছে গুপ্ত যুগ। তো সবার আগে ইন্দো গ্রিক, যেহেতু অপশানে ইন্দো গ্রিক নেই তাই জন্য আমরা আনসার করলাম কুষাণ। কুষাণও যদি তো অপশানে না থাকতো তখন গিয়ে আমরা আনসার করতাম গুপ্ত, তার আগে কিন্তু নয়। কেমন? নেক্সট, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? আলেকজান্ডার, যে কিনা বিশ্বজয়ী আলেকজান্ডার, যে কিনা ঝিলামের যুদ্ধে পুরুকে, ঝিলামের যুদ্ধকে কি বলা হয়? হিদাসপিসের যুদ্ধ। এই ঝিলামের যুদ্ধ অথবা হিদাসপিসের যুদ্ধে পুরুকে, হিন্দু রাজা পুরুকে পরাজিত করেছিলেন। হিদাসপিসের যুদ্ধ লড়েন এবং হিদাসপিসের যুদ্ধে হিন্দু রাজা পুরুকে পরাজিত করেন। তো ওনার শিক্ষাগুরু কে ছিলেন? অ্যারিস্টটল।
নেক্সট, মহাবীর কে ছিলেন? প্রথম তীর্থঙ্কর, বিংশতিতম তীর্থঙ্কর, বিংশতিতম মানে 20তম, 23তম তীর্থঙ্কর নাকি 24তম তীর্থঙ্কর, কোনটা হবে? মহাবীর কে ছিলেন? এই পারপাস বলে রাখি, 24তম তীর্থঙ্কর এবং শেষ তীর্থঙ্কর। মহাবীরের প্রতীক চিহ্ন কি? মহাবীরের প্রতীক চিহ্ন সিংহ, লায়ন। 23তম কে ছিলেন? পরেশনাথ, পার্শ্বনাথ বা পরেশনাথ। প্রথম কে ছিলেন? ঋষভদেব বা ঋষভনাথ। ঋষভদেব বা ঋষভনাথ। দ্য ইন্ডিকা বা দি ইন্ডিকা কে লিখেছিলেন? দ্য ইন্ডিকা বা দি ইন্ডিকা কে লিখেছিলেন? সবার পারা উচিত, প্রচন্ড ফেমাস কোশ্চেন। আনসার হবে মেগাস্থেনিস। দুটো কোশ্চেন আসে, কি কি? ভারতবর্ষে কোন রাজার রাজত্বকালে উনি আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতবর্ষে আসেন। আর কি কোশ্চেন আসে? কার রাজদূত হয়ে এসেছিলেন? কার রাজদূত হয়ে ভারতবর্ষে এসেছিলেন? গ্রিক রাজা সেলুকাস নিকেটার বা প্রথম সেলুকাস। গ্রিক রাজা সেলুকাস নিকেটার অথবা প্রথম সেলুকাসের রাজদূত হিসেবে ভারতবর্ষে আসেন। এবং এই দি ইন্ডিকাতে কি লিখেছেন? ভারতীয় সংস্কৃতি, ভারতের মানুষের এখানে খাওয়া দাওয়া, কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্ব করছেন এবং মৌর্য সাম্রাজ্য কিসের ওপরে বেস করে টিকে আছে, সমস্ত কিছু দি ইন্ডিকাতে লেখা আছে। বাট আসল বইটা, যেটা দি ইন্ডিকা আসল বই, সেটা হারিয়ে গেছে। তাহলে আমরা এগুলো জানলাম কি করে? না, গ্রিক যে সকল ঐতিহাসিক আছে তাদের কাছে যতটুকু নথি পাওয়া গেছে সেইটার থেকেই আমরা ইন্ডিকা সম্পর্কে জানতে পারি। মেন বুক যেটা, সেটা হারিয়ে গেছে। ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়? মানে স্পাই, গুপ্তচর রাখা, যে আমার কোনো শত্রু আছে কিনা, বা আমার কোনো মানে সত্যিকারের যে আমার সঙ্গে ধরো বন্ধুত্বের সম্পর্ক রাখছে, সে আদৌ আমার শত্রু না সত্যিই বন্ধু, এই সমস্ত কিছু পারপাস ভারতবর্ষের মাটিতে প্রথমবার গুপ্তচর বৃত্তির সূত্রপাত শুরু হয়েছিল মৌর্য যুগে। বুদ্ধিটা কার হতে পারে? কৌটিল্য বা চাণক্যের। কারণ চাণক্য এমন একজন ব্যক্তি যিনি কিনা চন্দ্রগুপ্ত মৌর্যকে বলেছিলেন যে তোমাকে যদি কেউ দেখাচ্ছে যে আমি তোমার বন্ধু,
তুমি তার পেছনেও গুপ্তচর রাখবে, আর যে তোমার ডাইরেক্ট শত্রু, যে তোমার সঙ্গে লড়াই করতে চাইছে বা তোমার বশ্যতা স্বীকার করতে চাইছে না, তার পেছনেও রাখবে। কেন না, ধরো তোমার বন্ধু, সে তোমাকে দেখাচ্ছে বন্ধুত্বের অভিনয় করছে, হয়তো সে বন্ধু নয়, তাই তোমাকে গুপ্তচর রাখতে হবে। আর যদি কোনো শত্রু, তোমার ডাইরেক্ট শত্রু, সে নতুন নতুন কি প্ল্যান করছে বা তোমাকে আচমকা অ্যাটাক করে দেবে কিনা, তোমার আচমকা কোনো ক্ষতি করে দেবে কিনা, সেই পারপাসও তোমাকে গুপ্তচর রাখতে হবে। তা এই বুদ্ধিটাই দিয়েছিলেন মেনলি চাণক্য বা কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে। তাই যখন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য ডাইনেস্টি শুরু করছেন, তখন সেই সময় থেকেই গুপ্তচর বৃত্তি শুরু হয়ে যায় আমাদের দেশে। ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? প্রথম সম্রাট, কখনো এটার আনসার অশোক করবে না। প্রথম সম্রাট বললে কখনো সেটার আনসার অশোক হবে না। চন্দ্রগুপ্ত মৌর্য হবে। ভারতের প্রথম চক্রবর্তী সম্রাট প্রথম একরাট সম্রাট। প্রথম যদি বলে একরাট সম্রাটকে, তার আনসারও হবে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম সম্রাটকে, তার আনসারও হবে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম চক্রবর্তী সম্রাটকে, তার আনসারও হবে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, মেগাস্থেনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? একটু আগেই আমি লিখে দিয়েছি। মেগাস্থেনিস কোশ্চেনটা আলাদা করে দেয়, কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন। তাহলে অপশন অনুযায়ী কি হবে? সেলুকাস নিকেটার। যদি অপশনে সেলুকাস নিকেটার না থাকে, তাহলে কি থাকবে? প্রথম সেলুকাস বা সেলুকাস ওয়ান, যিনি কিনা হেলেনার বাবা ছিলেন। কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাসের মেয়ে হেলেনার বিয়ে হয়েছিল, তাই সেলুকাস নিকেটার মেগাস্থেনিসকে পাঠিয়েছিলেন যে দেখো, আমি তো আমার মেয়ের বিয়ে দিয়েছি, হেলেনার তো বিয়ে দিয়েছি, চন্দ্রগুপ্ত মৌর্য কতটা ভালোভাবে ভারতে রাজত্ব করতে পারছে, অথবা চন্দ্রগুপ্ত মৌর্য গোটা ভারতকে কিভাবে ধরে রাখতে পারছে, অথবা এই যে চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট, বাকি যারা ছোট ছোট রাজারা আছে তারা ওকে সম্রাট হিসেবে কতটা সম্মান করছে, এবং প্রজারা কিরকম ভাবে ওকে সম্রাট হিসেবে মেনে নিয়েছে, সমস্ত কিছু জানার জন্যই সেলুকাস নিকেটার মেগাস্থেনিসকে রাজদূত করে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় পাঠান। কেমন? এই জিনিসগুলো জানার জন্যই চন্দ্রগুপ্ত মৌর্যকে পাঠানো হয়। নেক্সট, কনিষ্কের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? প্রচুর 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 ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন সব রকম পরীক্ষার জন্য, সব রকম সেন্ট্রালের পরীক্ষা বলো, রেলের পরীক্ষা বলো, সব রকম পরীক্ষার জন্য বিভৎস পরিমাণে কমন কোশ্চেন। কনিষ্কের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? আনসার হবে কি? পেশোয়ার বা পুরুষপুর। যখন কনিষ্ক রাজধানী বানিয়েছিল, তখন যদি এই জায়গাটার নাম পেশোয়ার ছিল না। যখন কনিষ্ক এই জায়গাটায় নিজের রাজধানী তৈরি করে, তখন জায়গাটার নাম পুরুষপুরই ছিল। বর্তমানে কোথায় পেশোয়ার বা পুরুষপুর? পাকিস্তান, আফগানিস্তান, মেনলি পাকিস্তান, পেশোয়ার। আর কনিষ্ক থেকে কি কোশ্চেন আসে? কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। ডান। নেক্সট, সম্রাট অশোকের অনুশাসন, ইনি একমাত্র গোটা ভারতের এমন একজন সম্রাট ছিলেন, সম্রাট অশোক,
যিনি কিনা তার সমস্ত কার্যকলাপ লিপিতে খোদাই করে গেছে, সেটা রক মাইনার এডিক্ট হোক, রক মেজর এডিক্ট হোক, পিলার ইনস্ক্রিপশন হোক, মানে পিলার বানিয়ে তার উপরে লেখা। প্রথম সম্রাট যিনি কিনা নিজের রাজত্বকাল, ভারতীয় কালচার এবং সমস্ত কিছু সুন্দর করে লিপিতে খোদাই করে দিয়ে গেছে, যার জন্য অশোকের সম্পর্কে ইতিহাস বুঝতে ভারতীয় ঐতিহাসিক এবং সাধারণ মানুষদের আমাদের কোনোদিনই কোনো রকম প্রবলেম হয়নি, কারণ উনি ওনার রাজত্বকাল সাল মেনশন করে করে সুন্দর করে ইনক্রিপ্টেড করে গেছেন। বাট আমি যেটা জানতে চাইছি কোন লিপিতে, আনসার হবে ব্রাহ্মী। যদি অপশানে ব্রাহ্মী না থাকে ম্যাম তাহলে কি করব? অশোকের শিলালিপি ভারতবর্ষের সব থেকে বেশি পাওয়া গেছে ব্রাহ্মী লিপিতে এবং খরষ্টি লিপিতে। যদি অপশানে ব্রাহ্মী না থাকে তোমরা করবে খরষ্টি ভাষায় বা খরষ্টি লিপিতে। কেমন? দেখো, অশোকের শিলালিপি পাকিস্তানেও পাওয়া গেছে, রোমেও পাওয়া গেছে, এর থেকে বোঝা যায় যে সেই জায়গা পর্যন্ত অশোকের বক্তব্য ছিল, বাট সেগুলো অ্যারামাইক ল্যাঙ্গুয়েজে পাওয়া গেছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলো পাওয়া গেছে সেগুলো তো বেসড আউট অন ইন্ডিয়া, সব থেকে বেশি অশোকের অনুশাসন বা লিপিগুলো তো ইন্ডিয়াতেই পাওয়া গেছে। তো 90% দেখতে পাওয়া গেছে ব্রাহ্মী আর খরষ্টি লিপিতেই তৈরি হয়েছে। নেক্সট, যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল? আর হুনদের দমন করেছিলেন কে? স্কন্দগুপ্ত। হুনদের দমন করেছিলেন কে? গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। আর শকদের দমন করেছিলেন কে? বিক্রমাদিত্য, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গুপ্ত বংশীয় রাজা, মৌর্য নয় কিন্তু, গুপ্ত বংশীয় রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। তাই জন্য উনি উপাধি নিয়েছিলেন শকারি। তারপরে যে রাজা আসেন যার নাম হচ্ছে কুমারগুপ্ত, উনিও শকদের দমন করেছিলেন। শকদের দমন করে কি উপাধি নিয়েছিলেন? শকারাদিত্য। কুমারগুপ্তের পরে আসে স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্তের রাজত্বকালে হুনরা আক্রমণ করে দিয়েছিল, তো উনি হুনদের দমন করেছিলেন, তাই জন্য স্কন্দগুপ্ত হচ্ছে প্রথম রাজা ভারতবর্ষের যিনি কিনা হুনদের আক্রমণ প্রতিহত করেছিল। কোশ্চেনটা দেয় কোথা থেকে এসেছিল? পশ্চিম এশিয়া থেকে। পশ্চিম এশিয়া থেকে হুনরা এসেছিল, মধ্য এশিয়া হবে না, মধ্য এশিয়া থেকে এসছে আর্যরা, যেটা আমরা নর্থ ইন্ডিয়ানরা আমরা 90% হচ্ছি আরিয়ানস। নেক্সট, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের জন্য এবং সেন্ট্রালের পরীক্ষার জন্য, দুটোর ক্ষেত্রেই বলছি, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা এবং সেন্ট্রালের পরীক্ষার জন্য যারা যারা চাইছো তারা আমাদের সুপার পাস লাইভ নিয়ে নিতে পারো, তারা আমাদের সুপার পাস লাইভ নিয়ে নিতে পারো। কোড ইউজ করো এটা SM555। এখন ধরো পুলিশের পরীক্ষা আছে, এখন ধরো সামনে এসএসসির জন্য তোমরা আরো 2-3 মাস আরামসে পেয়ে যাবে টাইম। তো যারা যারা চাইছো যে কোনো একটা নিলেই তোমরা পুরোটা পেয়ে যাবে, 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য। কোড ইউজ করো SM555। যেহেতু আজকে রাখি পূর্ণিমা, ব্যাচের দাম আজকে অনেকটা কম আছে রাখি পূর্ণিমা পারপাস, তো সবাই কিন্তু ঝটপট নিয়ে ফেলো। পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? পাণিনি, ভারবি, বাণভট্ট নাকি বিষ্ণু শর্মা? পঞ্চতন্ত্র। আনসার হবে বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা রচনা করেছিলেন পঞ্চতন্ত্র। নেক্সট, বিশ্বের 100 সর্বোত্তম বইয়ের মধ্যে কালিদাসের একটা বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত আছে, মানে এখনো পর্যন্ত বিশ্বের যেটা 100 বেস্ট বুক বা বেস্ট সাহিত্য, তার মধ্যে আজও কালিদাসের একটা বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত। সেই রচনাটার নাম কি? শকুন্তলা। সংস্কৃত বইটার নাম কি? আবারও বলছি, বারবার আমি বলি এই কথাটা, অভিজ্ঞানম নয়। অনেক এমসিকিউ বইতে করা থাকে অভিজ্ঞানম শকুন্তলম, না, ভুল, কথাটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম।
অভিজ্ঞানম শকুন্তলম নয়, অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসের রচনা। কুমার সম্ভব কালিদাসের রচনা, মেঘদূত কালিদাসের রচনা, রঘুবংশ বা রঘুবংশমও কালিদাসের রচনা। নেক্সট, বৃহৎ সংহিতা কার রচনা? বরাহমিহির নাকি শূদ্রক নাকি বাণভট্ট নাকি হরিসেন? আনসার হবে বরাহমিহির। বৃহৎ সংহিতা ছাড়া আর কি উনি লিখেছিলেন? বৃহৎ জাতিকা। বিক্রমাদিত্যের রাজসভার নবরত্নের একজন সদস্য ছিলেন। হলো, বিক্রমাদিত্যের রাজসভার নবরত্নের একজন সদস্য ছিলেন। নেক্সট, বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? মেনলি ছিলেন গণিতজ্ঞ, ম্যাথামেটিশিয়ান। মেনলি আর্যভট্ট ছিলেন গণিতজ্ঞ। গণিতজ্ঞ না হলে তো অ্যাস্ট্রোলজার অ্যাকচুয়ালি হওয়া যায় না। তো উনি ছিলেন মেনলি গণিতজ্ঞ। তো এখানে অপশনে গণিতজ্ঞ নেই, তো সেক্ষেত্রে আমরা আনসার করব জ্যোতির্বিদ্যা। আর্যভট্ট কি কি করেছিলেন? দশমিকের আবিষ্কার করেন। আর কি করেন? শূন্যর আবিষ্কার। ওনার রচিত বইয়ের নাম কি? সূর্য সিদ্ধান্তিকা। ওনার রচিত বইয়ের নাম সূর্য সিদ্ধান্তিকা। এই সূর্য সিদ্ধান্তিকাতে তখনকার দিনেই উনি বলে দিয়েছিলেন আসল সূর্যগ্রহণের কারণ কি, আসল চন্দ্রগ্রহণের কারণ কি, অমাবস্যা কেন হয়, পূর্ণিমা কেন হয়, সমস্ত কিছু এখানে মেনশন আছে সূর্য সিদ্ধান্তিকায়। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, গীত গোবিন্দম কে রচনা করেছিলেন? লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, গীত গোবিন্দম বা গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? কি হবে আনসার? জয়দেব। জয়দেবের থেকে কি কোশ্চেন আসে? উনি সেন বংশীয় রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। বীরভূমের কেঁদুলি বা কেন্দুলি গ্রামে এখনো জয়দেবের মেলা হয়। বীরভূমের কেন্দুলি অথবা কেঁদুলি গ্রামে আজও জয়দেবের মেলা হয়। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। রাখি পূর্ণিমা আজকে, যেহেতু আমার তরফ থেকে তোমাদের সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলেই আমার ছোট ভাই বোনের মতন। তো আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করা যায় এই যে সামনেই গ্রুপ সিডির ভ্যাকেন্সি বেরোবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। পুলিশের অলরেডি ডেটও দিয়ে দিয়েছে, তোমরা জানো। কোনো না কোনো সরকারি চাকরি যাতে তোমাদের হয়ে যায়, আমি এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে আজকে রাখি বন্ধন উৎসবে আমার সকল ভাইদের এবং সকল বোনেদেরকে। কেমন? সকলে ভালো থেকো। যারা যারা এখনো ব্যাচ নাওনি, কোড ইউজ করো এটা, এবং ঝটপট ঝটপট জলদি জলদি নিয়ে ফেলো। কেমন? আজকে কিন্তু রাখি পূর্ণিমা পারপাস ব্যাচের দাম অনেকটাই কম। ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই করে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রেখো, যাতে আমার ক্লাস এবং অন্যান্য স্যার ম্যাডামদের ক্লাস তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। সকলে ভালো থেকো।
জয় হিন্দ।